নেতৃত্ব দিয়েছে। ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া সংগঠন এবং আমরা বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা ব্যবস্থা হবে বৈষম্যহীন, যেই শিক্ষা ব্যবস্থা হবে বিজ্ঞান ভিত্তিক, যেই শিক্ষা ব্যবস্থা হবে অসাম্প্রদায়িক। বন্ধুগণ, এমন একটি শিক্ষা ব্যবস্থার জন্য এই ছাত্র ইউনিয়নের বন্ধুরা 1962 সালে শিক্ষা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিল। আপনাদের সেই শিক্ষা আন্দোলনের কথা জানতে হবে। কি কারণে শিক্ষা আন্দোলন হয়েছিল সেটা 1962 সালের কথা বলছি, মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তখন তৎকালীন যেই শিক্ষা কমিশন ছিল, আইয়ুব খানের সরকারের শিক্ষা কমিশন, সেই শিক্ষা কমিশন থেকে বলা হচ্ছিল উচ্চ শিক্ষার ব্যয়ভার অর্ধেক শিক্ষার্থীদের নিতে হবে, অর্ধেক সরকার বহন করবে। তার মানে কি দাঁড়ায়, যদি সেই কথাটা বাস্তবায়ন হতো তখন এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের যে ব্যয়ভার সরকার বহন করছে তার অর্ধেক ব্যয় বহন করতে হতো তাদের পরিবারকে। এই ধরনের একটা শিক্ষা সংগঠন নীতির বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন তখন সংগ্রাম করেছিল। আমাদের ভাইরা শহীদ হয়েছিলেন। সে আন্দোলনের নেতা ছিলেন ছাত্র ইউনিয়নের তৎকালীন কোষাধ্যক্ষ কমরেড মোহাম্মদ ফরহাদ। সে আন্দোলনের নেতা ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা কমরেড হায়দার আল প্রধান নন। আজকে যে সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই সরকার কথায় কথায় মুক্তিযুদ্ধকে বিক্রি করত। কিন্তু আপনারা যেখানে যারা আছেন এখানে, আপনাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। মুক্তিযুদ্ধ শুধুমাত্র 9 মাসের সংগ্রাম ছিল না। মুক্তিযুদ্ধ 1952 সাল থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 62-র শিক্ষা আন্দোলন সহ যতগুলো গণ আন্দোলন হয়েছে, সেই গণ আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আওয়ামী লীগ সরকার কথায় কথায় বলতো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন, তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। অথচ মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ